ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যার ফর্ম ফিল আপ আমরা জানি শেষ হয়েছে, যার এডিট অপশন 25শে জুন থেকে শুরু হয়েছে, চলছে 8 জুলাই পর্যন্ত। তাই যারা এখনো এডিট করেননি দ্রুত এডিট করবেন। আমরা এর আগেই আলোচনা করেছি বারবার, শর্টলিস্ট হবে কিনা, ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে, ভ্যাকেন্সি কত থাকতে পারে, রিটিন পরীক্ষা হবে কিনা, আমরা পুরোই আলোচনা করেছি। কারণ WBCSC নিয়ে রেগুলার একমাত্র অ্যানালাইসিস করে রিসার্চ করে আমরাই কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। ভিডিও যদিও আমাদের কখনো কখনো সময় হয়ে ওঠে না, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের ভিডিও তৈরি করতেই হয় ম্যান্ডেটারি। কারণ অনেকে আশা করে বসে থাকেন কবে শিক্ষা সংস্থান আমাদের জন্য নতুন কিছু তথ্য ডেটা আপডেট নিয়ে আসছে। তাই WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ ডেমোতে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন এবং কি কি পড়বেন। যারা আমাদের CSCর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মক ইন্টারভিউ ডেমো সেশনে শিক্ষা সংস্থান বেলগোরিয়া অফলাইন অনলাইনে ভর্তি হয়েছেন, যারা আমাদের পেড ব্যাচে রয়েছেন তারা তো ডিটেলস জানতে পারছেন, যারা আগামী দিনে হবেন তারাও জানতে পারবেন। কিন্তু সকলের জন্য প্রথম বিষয়, প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক স্টুডেন্ট কনফিউজ থাকে, যারা ফ্রেশার্স নবাগত কিংবা যারা এর আগেও বসেছে তারাও কিন্তু রিজেক্ট হয়েছে, তারা বুঝতে পারেন না কি পড়বেন, কিভাবে প্রস্তুতি নেবেন। তো প্রথম কথা আপনাদেরকে জানাই যে ইন্টারভিউ এবং ডেমো এই দুইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চাকরি নির্ভর করে। চাকরি নির্ভর করে না আপনার পাবলিকেশন PhD এক্সপিরিয়েন্স আছে কি নেই। আপনি যদি ইন্টারভিউ ডেমো এবং সেলফ ইন্ট্রোডাকশন এই তিনটে প্রপার দিতে পারেন তাহলে আপনাকে কারো ক্ষমতা নেই আপনার চাকরি ছিনিয়ে নেওয়ার। দুটো সিট থাকলে দুটোই আপনি থেকে একটা পাবেন আপনার। তাহলে বিষয় প্রস্তুতি নেব কিভাবে। দেখুন, প্রস্তুতি নিতে গেলে WBCSC প্রথম যে বিষয় তা হচ্ছে কি না, নাম্বার 1 আপনাকে আপনার সাবজেক্ট যদি বাংলা হয়, ইতিহাস হয়, ভূগোল হয়, এডুকেশন হয়, আপনার সেই সাবজেক্ট নলেজ আপনাকে রেডি করতে হবে। আর এই সাবজেক্ট নলেজের জন্য কিন্তু ওই মাস্টার্স গ্র্যাজুয়েশন নেট সেটের লেভেলে পড়াশোনা নয়। আমাদের কাছে অনেকে ফোন করছেন প্রচুর পরিমাণে, আমাদের তো অ্যাডমিশন চলছে। দুর্ভাগ্যের বিষয় কি জানেন, মানে প্রচুর ফোন আসছে, হোয়াটসঅ্যাপে কল আসছে, হোয়াটসঅ্যাপ কোয়ারি আসছে, স্যার সাবজেক্ট কবে কবে পড়ানো হবে, কি কি নোটস দেওয়া হবে। আমি ওনাদেরকে বোঝাতে ব্যর্থ যে আপনি নেট সেট পাস করেছেন, এরপরে আপনার লক্ষ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া। আপনি কি জানেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মানে কি? আপনি অধ্যাপক উচ্চশিক্ষার মেরুদণ্ড হতে চলেছেন, অথচ আপনি এখনো নোট পড়বেন। আপনার ইন্টারভিউ ডেমোতে আপনার নোট মুখস্থ করে চলে না, তার কারণ সাবজেক্টের কোনো ফিক্সড সিলেবাস হয় না। এই সাবজেক্টের সিলেবাস তাহলে কি না, আপনার সাবজেক্টের যদি আপনার বাংলা বলেন তাহলে বাংলা ক্লাস 1 থেকে বলবো PhD পর্যন্ত পুরোটাই আপনার সিলেবাস। যদি এডুকেশন বলেন, সোশিওলজি বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, ফিলোসফি বলেন, ক্লাস 11 থেকে আপনার পুরো সিলেবাসটা শুরু হচ্ছে। তার মানে পুরো অল সাবজেক্টকে আপনাকে ডেপথ নলেজ তৈরি করতে হবে, তার জন্য ফুটনোট করতে হবে, রিভিশন দিতে হবে, ছোট ছোট কি টার্ম তৈরি করতে হবে। তাই এই শুধু সাবজেক্ট পড়লে হবে না, সাবজেক্টে কি পড়বেন আরো আলোচনা করব, এই ভিডিওতেই করব। অপেক্ষা করে ধৈর্য ধরে দেখুন, শুনুন। সাবজেক্টের সাথে আপনাকে মাথায় রাখবেন, যদি আপনার চাকরি পাওয়ার, অধ্যাপক হওয়ার স্বপ্ন থাকে তাহলে 100% যদি আপনাকে ডেমো ইন্টারভিউর টোটাল এরিয়া 100%, যে কোনো যাই মার্কস থাকুক সেখানে 100% থাকলে যদি সাবজেক্ট হয় 50% ডিপেন্ড করে আরো কয়েকটা বিষয়। কি? সাবজেক্ট নলেজ 50% বললাম, আর 50% আপনার টিচিং স্কিল, আপনি ডেমো কিভাবে পড়াচ্ছেন, ডেমো কিভাবে দিচ্ছেন, টিচিং স্কিল দক্ষতা, আপনার স্পিকিং পাওয়ার, আপনার কনফিডেন্স, আপনার পার্সোনালিটি এন্ড আপনার বিহেভিয়ার, কাটসি, সৌজন্যতাবোধ, আচার আচরণ, এটা বাদ বাকি 50%। এই মিলিয়ে কিন্তু আপনার সিলেকশন হবে।
আপনি মনে করলেন আমি তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছি, তাহলে হলো না কেন? এবং ইন্টারভিউর সময় প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার লিমিটেশন, অ্যান্সার লিমিটেশন, এই অ্যান্সার লিমিটেশনই কিন্তু আপনার সাবজেক্ট নলেজের 30% এরিয়া কভার করে। জানুন আর না জানুন, উত্তর দেওয়ার সময় আপনি 20টা প্রশ্নের উত্তর দিলেন কিন্তু গল্পের ছলে দিলেন, কোনো হবে না। প্রশ্নের উত্তর কি টার্মে দিতে হবে। আমাদের WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মক ইন্টারভিউর অফলাইন অনলাইন প্রায় 100 স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে। তাদের থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। কিছু কিছু জন এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছে 3 মিনিট ধরে, তাকে থামালেও সে থামছে না, বলছে স্যার আমার একটা বলা শেষ করতে দিন, আমি তারপরে আপনাদের পরে প্রশ্ন উত্তর দেব। এক্সপার্টরা এরকম 2টো প্রশ্ন করার পরে দেখলেন যখন সে কোনোভাবেই তোমাকে সুযোগ দিচ্ছে না, বললেন আসুন, আপনি রিজেক্ট হয়ে গেল। আবার কেউ একজন জানেন না কিন্তু ভুল উত্তর দিতে উনার মতন কেউ মানে এক্সপার্ট নয়। অর্থাৎ শুধুমাত্র পড়ে গেলে হয় না, পড়াটাকে ডেলিভার করতে হয়। অনেকে আবার ডেমোতে পড়াচ্ছেন, মুখস্থ করে এসে মুখস্থ বলছেন। কেউ আবার বোর্ডের দিকে মুখ করে সেই যে গুঁজে গেলেন, না থামালে আর থামছেন না। অর্থাৎ এগুলো কিন্তু কি না তার উইক পয়েন্ট। তাই আপনাকে চাকরি পেতে গেলে এই টিচিং স্কিলস, টিচিং পাওয়ার, কনফিডেন্স, পার্সোনালিটি, বিহেভিয়ার, অ্যান্সার লিমিটেশন, প্রপার তথা যেটা আগেই বলেছিলাম সেলফ ইন্ট্রোডাকশন। অনেক সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছেন 2.5 থেকে 3 মিনিট, 40 থেকে 45 সেকেন্ডের বেশি দিলে আপনি আউট হয়ে যাবেন। শর্ট দিতে হবে কিন্তু ডিটেলস দিতে হবে। সেলফ ইন্ট্রোডাকশন, ডেমো, ইন্টারভিউ এবং কোশ্চেন অ্যান্সার দেওয়ার লিমিটেশন, কি টার্ম, এর উপর ডিপেন্ড করে আপনার সিলেকশন হবে। তাই আপনারা কি পড়বেন, প্রথম কথা কি পড়বো কি পড়বো না, না আপনার প্রথম কাজ হবে যেটা এখন থেকে আপনি আমাদের পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি গুলো রয়েছে যার আন্ডারে কলেজ আছে, যেগুলোর আন্ডারে কলেজ আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ধরুন, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, পাডওয়ান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, গৌড়বঙ্গ, বাঁকুড়া, অর্থাৎ হোম ক্যাম্পাস নয়, যেগুলোর আন্ডারে কলেজ আছে, তার ইউজি বর্তমান নিউ সিসিএফ 2023-24 এর যে সিলেবাস 4 ইয়ার্সের, সেই সিলেবাস, পিজির ফুল সিলেবাস, পোস্ট গ্রাজুয়েটের সিলেবাস, এবং আপনার পাবলিকেশন থাকলে তার পুরো এরিয়া, এবং পিএইচডি থাকলে সেই থিসিসের এরিয়া, বা রানিং থাকলে রানিং এরিয়ার টোটালটাকে আপনাকে স্টাডি করতে হবে এবং ফুটনোট নিতে হবে, এবং রেফারেন্স অথেন্টিক বুকস, বাজার চলতি নোটস লেখার গ্রাজুয়েশন মাস্টার্স এর বই নয়, রীতা আহেলি, ছায়া ইত্যাদির বই নয়। ফুটনোট নিয়ে সেই প্রত্যেকটা ফুটনোট কিন্তু নেওয়ার সময় প্রত্যেকটা টপিকের কি টার্ম, চাবি শব্দ হয়, মানে 20টা লাইনের 5টা শব্দ হয়, সেই কি টার্ম গুলো ফুটনোট করা, এবং ঠিক আছে কিনা তা কারেকশন করানো এক্সপার্টকে দিয়ে রেগুলার। এবং এই এরিয়া কভার হওয়ার পরে, কভার হওয়ার সাথে আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর কেমন ভাবে দেবেন, প্রশ্ন কেমন হবে, আপনার ডেমোতে আপনি কি কি পড়ালে, একটা টপিক 2 থেকে 3 মিনিটের বেশি ডেমো দেখবে না ম্যাক্সিমাম এক্সপার্টরা, সেই ডেমো কিভাবে দেবেন, ডেমোতে কি কি পয়েন্ট থাকবে, আপনার ইন্টারভিউর সময় কি কি করতে হবে, আপনার বিহেভিয়ার কনফিডেন্সে কি কি প্রেজেন্টেশন করতে হবে, সেলফ ইন্ট্রোডাকশনে কি কি বলতে হবে, সেগুলো প্রপার ভাবে জানতে হবে। কারণ আগেই বলেছি আপনার ইন্টারভিউ ডেমো কার উপর ডিপেন্ড করছে। তাই এখন থেকে এইভাবে প্রস্তুতি সকলে শুরু করুন। সাবজেক্ট নলেজের সাথে কি বললাম, যেমন 50% সাবজেক্ট নলেজ, 50% এরিয়া, আবার 50 সাবজেক্ট নলেজের মধ্যে 30% হচ্ছে অ্যান্সার লিমিটেশন, কি টার্ম, পকেট টার্ম। আপনি যতক্ষণ না পারবেন ততক্ষণ আপনাকে রিফিউজ করবে, ওরা রিজেক্ট করবে। সে আপনার বয়স 45 লাস্ট কোঠায় হতে পারে, ডাজ নট ম্যাটার। নোট মুখস্থ করলে আপনি জিরো। আন্ডারস্ট্যান্ডিং, রিয়ালাইজেশন, রিয়ালাইজ স্টাডি করুন, অথেন্টিক রেফারেন্স বুকস ফলো করে ফুটনোট করুন, এবং WBCSC
এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মক ইন্টারভিউ ডেমোস্ট্রেশন শিক্ষা সংস্থান আপনাদের জন্য নিয়ে এসছে, যাদের লক্ষ্য যে আমরা পেতেই হবে। পিএইচডি নেই, ডাজ নট ম্যাটার, আগেই বলেছি। কোয়ালিফিকেশন নেই, দরকার নেই, এক্সপিরিয়েন্স নেই, ইন্টারভিউ ডেমো বেস দিলে কিন্তু আপনার নির্ভর করছে চাকরির উপরে। তাই যারা প্রস্তুতির মাধ্যমে প্রতিনিয়ত টার্গেটের মাধ্যমে নিজের সাবজেক্টের এরিয়া রেডি করা, কি টার্ম রেডি করা, ডেমো রেডি করা, ইন্টারভিউ রেডি করা, সেলফ ইন্ট্রোডাকশন রেডি করা, স্কিল রেডি করা, কনফিডেন্স বিল্ড করা, পার্সোনালিটি গ্রুমিং, সমস্ত কিছু তৈরি করতে চান শিক্ষা সংস্থানের মাধ্যমে, তারা দ্রুত, আমাদের অফলাইন অনলাইন 2 ব্যাচ চলছে, এপ্রিল থেকে কন্টিনিউ ব্যাচগুলো চলছে, নতুন ব্যাচ শুরু হয়েছে, আবার নতুন ব্যাচ শুরু হবে। তাই যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অফলাইন অনলাইন 2 মোডে রয়েছে শিক্ষা সংস্থান বেলঘরিয়া, মাথায় রাখবেন। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল ফলো করেননি, ইউটিউব, ফেসবুক, দ্রুত করুন, সাবস্ক্রাইব করুন, যাতে প্রতি মুহূর্তে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আমরা পারি। ধন্যবাদ।